নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এই যে নেফা, এর নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ কোন বছর নামটা হচ্ছে, এই নামকরণ চেঞ্জ হয়েছিল 1972 সালের 20 জানুয়ারি। দরকার নেই, 1901টা মনে রাখবেন, এই একটা 1972, 1972 সাল। আচ্ছা আমরা দেখো, আমাদের যে কোশ্চেনটা, আমাদের প্রথম যে কোশ্চেনটা আজকে ডেট হচ্ছে তোমার 8/6/2024। আমরা একটা কারেন্ট ইভেন্ট পেলাম, যারা পরে আসলে যে রিভিশন দিয়ে নিচ্ছি। একটা কারেন্ট ইভেন্ট পেলাম যে আহমেদনগর ডিস্ট্রিক্টের নতুন, মানে এটা মহারাষ্ট্রের নতুন নামটা কি হলো, নতুন নাম হচ্ছে তোমার আহিল্লা নগর। আহিল্লা নগর, অ্যাকচুয়ালি আহিল্লা নগর আমরা কেন পাচ্ছি, একজন তোমার হচ্ছে মারাঠা রানী, ওকে, আহিল্লাবাই হোলকার, ইনার জন্ম এই আহমেদনগর ডিস্ট্রিক্টে। ঠিক আছে, আহিল্লাবাই হোলকারের জন্ম হচ্ছে তোমার ওই আহমেদনগরের, তোমার একটা জায়গার নাম হচ্ছে চণ্ডীগ্রাম। আহমেদনগরের জায়গার নাম হচ্ছে চণ্ডীগ্রাম, এবং সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবং দেখা গেল কি হচ্ছে, হোলকার ডাইনেস্টিটা পেয়েছি আমরা, সেই হোলকার বংশের রাজার সঙ্গে ইনার বিয়ে হয়, এবং আমরা সেই সূত্রে এনাকে যেটা পাচ্ছি, আমরা তোমার হচ্ছে হোলকার রাজবংশ রানী হিসেবে আমরা এনার পরিচিতি পাচ্ছি। ঠিক আছে, তো এই রানীর নামে এই শহরের নামকরণ করা। আমরা ইতিহাসে এই মহিলার আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন পেয়েছি। কি কন্ট্রিবিউশন পেয়েছি বললাম, যে আমরা কাশী বিশ্বনাথ টেম্পল যেটা পাচ্ছি, যেটা লর্ড শিবাকে তোমার হচ্ছে যে লর্ড শিবা মন্দির, শিবের মন্দির, বারাণসী ইউপিতে অবস্থিত। মনে রাখবে এই যে মন্দিরটার নতুন যে কনস্ট্রাকশনটা আছে, নতুন যে স্ট্রাকচারটা যেটা পাচ্ছি আমরা, বা যেটা হচ্ছে তোমার হচ্ছে মানে এখন যে রূপটা পাচ্ছি, যদিও এই এই রূপের বা এইটার তোমার মানে সৃষ্টিকর্তা হচ্ছে আহিল্লাবাই হোলকার। যদিও এই মন্দিরের তোমার হচ্ছে সূচনা বা কার্যক্রম শুরু, মানে যেটা হচ্ছে কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1585 সালে, এটা কমপ্লিট হচ্ছে 1780 সালে বাই আহিল্লাবাই হোলকারের দ্বারা। আচ্ছা আমরা এখানে যে কোশ্চেনটাকে, মানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যে একটা মহারাষ্ট্রে একটা ডিস্ট্রিক্টে নতুন নামকরণ করা হলো, হ্যাঁ, এই তো ব্যাপারটা। আচ্ছা আহিল্লাবাই বা অহল্যাবাই বলা হয়। আহিল্লাবাই বা অহল্যাবাইও বলেন, স্পেলিংটা HALYABAI বলেন। আচ্ছা আমরা দেখে রাখবো এর সঙ্গে সঙ্গে, এই যে আমরা তোমার ভেরি রিসেন্ট, না আমাদের 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 মানে দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন শহরের, বিভিন্ন ডিস্ট্রিক্ট, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের নামকরণ চেঞ্জ হয়েছে। আসন্ন তোমার যে সমস্ত পরীক্ষাগুলো আছে, বিসিএস থেকে শুরু করে একবার এসএসসি বিভিন্ন পরীক্ষা পর্যন্ত, পুলিশের পরীক্ষা পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সমস্ত পরীক্ষায় দেখবে আমরা বিভিন্ন সময় কোশ্চেন পাই যে এই ডিস্ট্রিক্টের আগের নাম কি ছিল, এই শহরের আগের নাম কি ছিল, বা এই স্টেটের আগের নাম ছিল। একটা ইম্পর্টেন্ট পার্ট দেখে নিই। মধ্যপ্রদেশ আমরা যে রাজ্যটা পাচ্ছি, এই মধ্যপ্রদেশ রাজ্যে 1956 আগে, 1956 এর আগে, মানে 1 নভেম্বর 1956, এর আগে নাম ছিল মধ্য ভারত। তাহলে নিউ নেম of Madhya Bharat is Madhya Pradesh, বা old name of Madhya Pradesh is Madhya Bharat. মাইসর 1973, 1973 1 নভেম্বর আগে মাইসর নাম ছিল, এখন নাম হচ্ছে কর্ণাটক। 2007 1 জানুয়ারি আগে উত্তরাখণ্ডের নাম ছিল উত্তরাঞ্চল। ওডিশা, ওডিশা 2011 4 নভেম্বরের আগে নাম ছিল উড়িষ্যা। নেপাল, ওর নতুন নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। 1973 সালের 1972 সালের 20 জানুয়ারি, 1972 সালের 20 জানুয়ারি, 20 জানুয়ারির আগে এর নাম তোমার ছিল NEFA। অনেক সময় প্রথমে নেফার ফুল ফর্ম কি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ঠিক আছে, আচ্ছা আমরা এইরকম কয়েকটা কয়েকটা তোমার হচ্ছে যে আহ সিটির, কয়েকটা সিটির তোমার হচ্ছে ওল্ড নেম একটু জেনে রাখ। কয়েকটা সিটির ওল্ড নেম জানবো, যেটা আমাদের পরীক্ষায় দেয়। প্রথমে যেটা চলে আসছে আমরা আমাদের বেঙ্গলের, যে কলকাতা, এর আগের নাম তোমার ছিল ক্যাল ক্যালকাটা।
এই যে ক্যালকাটা, ক্যালকাটা থেকে কলকাতা আমরা এটা প্রত্যেকেই জানি, কিন্তু যেটা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, যেটা কোন বছরে হলো। এই যে তোমার তো যে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা পাচ্ছি আমরা কিন্তু 2001 সালে। 2001 সালে আমরা এই চেঞ্জটা পাচ্ছি। 2001 সালে আমরা এই চেঞ্জটা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে আমরা এর সংখ্যার সঙ্গে ধরো মুম্বাই, মুম্বাইয়ের আগের নাম কি ছিল? বোম্বে। এই যে বোম্বে থেকে মুম্বাই নামকরণ চেঞ্জ আমরা পেয়েছি। এইটা কোন বছরে পেয়েছি আমরা? এক্স্যাক্টলি এইটা আমরা পেয়েছি 1995, 1995 সালে। 1990। ঠিক আছে। আচ্ছা আমরা দেখো, আমরা এখন একটা শহরের নাম পাই পুদুচেরি। পুদুচেরি, CHERRY, পুদুচেরি। মনে রাখবে এর আগের নাম তোমার ছিল পন্ডিচেরি। ভেরি গুড, শোনো, এর আগের নাম তোমার ছিল পন্ডিচেরি। আগের নাম তোমার পেয়েছি আমরা পন্ডিচেরি। যদি বলা হয় কোন বছর হয়েছিল, এটা 2006 সাল। পন্ডিত, একটু আমার সমস্যা মুখস্থ করে নাও, হ্যাঁ। CHERRY, এটা কবে পাচ্ছি আমরা? 2006 সালে পেয়েছিলাম। 2006 সালে পেয়েছি আমরা। আচ্ছা, বেঙ্গালুরু, বেঙ্গালুরু নতুন নাম পাচ্ছি ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু, BEN। এটা আমরা 2000, শোনো, 2007 সালে, 2007-এ বেঙ্গালুরু। 2007 সালে আমরা পেয়েছি। 2007 সালে আমরা এই নামটা পেয়েছি। ঠিক আছে। হুম। আচ্ছা। 2007 সালে। ওকে। আচ্ছা, নেক্সট যেটা পাচ্ছি আমরা তোমার হচ্ছে যে, নেক্সট যেটা আমরা আরেকটা পয়েন্ট মনে রাখবেন, তোমার হচ্ছে যে আহ নিউ রায়পুর, নিউ রায়পুর। ওকে। আমরা এই যে শহরটা, এই যে নিউ রায়পুর, এই যে শহরটা, এই শহরটার আগে একটা নাম ছিল। আমি সরি, এই সময় নতুন নাম, নতুন নামটা ছড়া হয়েছে অতুল নগর। অটল বিহারী বাজপেয়ীর নামে এই নামটা করা হলো অতুল নগর। অতুল নগর, এর আগের নাম কি ছিল? এটা নিউ নেম, উল্টো হয়ে গেল লেখাটা। চেঞ্জ করে দিচ্ছি। আহ, এর আগের নাম তোমার ছিল নিউ রাইট। কোন বছরের নামটা চেঞ্জ পাচ্ছি আমরা? এটা ভেরি রিসেন্ট পেয়েছি 2018 সালে। 2018 সালে। আচ্ছা, দেখো, এই যে অটলনগর যে নামটা পাচ্ছি, যার আগের নাম তোমার ছিল নিউ রায়পুর, যদি বলা হয় এই অটলনগর এটা কোন রাজ্যে অবস্থিত? 2018-তে নামকরণটা চেঞ্জ হলো, 2018 নামকরণটা চেঞ্জ হচ্ছে, এইটা কোথায় অবস্থিত? অটলনগর, ছত্তিশগড়। ছত্তিশগড়। ওকে। অটলনগর, এইটা তোমার হচ্ছে ছত্তিশগড়। CHA, ছত্তিশগড়। CHATTIS ছত্তিশগড়। ঠিক আছে। হ্যাঁ, তাহলে মনে রাখবেন, আমরা এই যে ছত্তিশগড় রাষ্ট্রটা কবে ক্রিয়েট হয়? ছত্তিশগড় রাজ্য কবে তৈরি হয়েছিল? এই রাজ্য তৈরি হয়েছিল 2000,
ছত্তিশগড় এই রাজ্য তৈরি হয় 2000। ঠিক আছে, মনে রাখবে এই ছত্তিশগড় রাজ্যের একটা শহরের নাম হচ্ছে নিউ রায়পুর, যার নতুন নাম করা হয়েছে অটল নগর। অটল নগর, ঠিক আছে, অটল নগর নতুন নাম। হুইচ সিটি? নিউ রায়পুর বা নব রায়পুর। ওকে। আচ্ছা, নেক্সট। নেক্সট পয়েন্ট চলে এসছে। নেক্সট পয়েন্ট একটু, নেক্সট আর কয়েক পয়েন্ট বলে দিই একটু পয়েন্টটা। 2000 2023 সাল ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র, এই শহরের নামটা চেঞ্জ হলো। এর নাম কি হলো? ছত্রপতি শম্ভুজি নগর। এই কারেন্ট কটা মনে রাখবেন। ঔরঙ্গা, RNGA। এর নতুন নাম হচ্ছে ছত্রপতি, CHATRAPATI, ছত্রপতি শম্ভুজি, SMBHAGINAGAR। কোন বছর চেঞ্জ হচ্ছে এটা, মানে ইয়ার থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার হচ্ছে যে নামটা। 2023 রিসেন্ট চেঞ্জ, একটু মনে রাখবেন। আচ্ছা, এটা একটু রিসেন্ট চেঞ্জ। আর একটা মনে রাখবে, রিসেন্ট আমরা কম বেশি রিসেন্টলি চেঞ্জ পেয়েছি আমরা। আমরা কম বেশি রিসেন্টলি চেঞ্জ গুলো 2023 যেটা পেয়েছি আমরা, তোমার ওসমানাবাদ। এইটার নতুন নাম 2023-এ এর নতুন নামকরণ করা হলো তোমার হচ্ছে যে ধারাসি, DHARASHIV, ধারাসিব। ওকে। আচ্ছা, এই যে ধারাসিব যেটা পাচ্ছি আমরা, এটা মারাঠি একটা শব্দ। যদি বলা হয় এইটা কোন রাজ্যে, এই শহরটা কোথাকার শহর? হ্যাঁ, মহারাষ্ট্র। মহা, RASHER, মহারাষ্ট্র। ঠিক আছে। হ্যাঁ, এর লোকসভা কেন্দ্র আছে মহারাষ্ট্র। আচ্ছা, আমরা রিসেন্ট আরেকটা চেঞ্জ পেলাম, যদিও সেটা একটু আগে। তোমার হচ্ছে যে 2021 সেটা হচ্ছে হোশাঙ্গাবাদ, HOSHANGABAD। হোশাঙ্গাবাদের নতুন নামকরণ করা হলো তোমার হচ্ছে যে নর্মদাপুরম। নর্মদাপুরম। নামটা কবে চেঞ্জ হচ্ছে? নামটা চেঞ্জ হলো 2021 সালে। 2021 সালে। যদি বলা হয় এই যে নান্দ্রাপুরম, হিন্দি শব্দ একটা, হিন্দি শব্দ। এই নান্দ্রাপুরম এই শহরটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ, এইটা ভারতবর্ষের অবশ্যই মধ্যপ্রদেশ। যার আগের নাম ছিল কি? যার আগের নাম ছিল কি বললাম? মধ্য ভারত। MADHYA, মধ্য। ওকে, মধ্যপ্রদেশ। আচ্ছা, আমরা আর একটা পয়েন্ট একটু দেখবো আমরা। এই যে এলাহাবাদ, একটা প্রচুর মানে বহু পুরানো শহর একটা, এলাহাবাদ, এর নতুন নামটা কি করা হয়েছে? এলাহাবাদ এর নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ। PRAYAG, প্রয়াগরাজ। কোন বছরে করা হলো? এই নামটা তোমার 2018
2018 সালে এই নামকরণটা তোমার কাছে চেঞ্জ করা হয়েছে। এই নামকরণটা 2018 সালে এই নামকরণটা চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে? হুম। ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি এই কথা মনে রাখো। ভেরি রিসেন্ট যে নামগুলো আমরা পেলাম, সঙ্গে কয়েকটা নাম আমরা পেলাম একটু তোমার হচ্ছে যে পুরানো নাম একটু, সেগুলো মনে রাখবো। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা আর কয়েকটা নাম একটু বলবো। দেখো, যেটা বলছি আমরা তোমার একটু ওয়েস্ট বেঙ্গল বেস করে বলবো একটা। ওয়েস্ট বেঙ্গল বেস করে একটা পয়েন্ট বলবো। যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নতুন নাম কি হবে, অর্থাৎ যেটা হচ্ছে প্রপোজালের মধ্যে আছে। এটা কিন্তু এখনো মানে এটা গ্রহণযোগ্য কিছু নেই, প্রপোজাল জাস্ট। পশ্চিমবঙ্গের নতুন নাম কি হবে? হোয়াট উইল বি দ্য নিউ নেম অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট প্রপোজাল? হোয়াট উইল বি দ্য নিউ নেম অফ ওয়েস্ট বেঙ্গল? এটা তোমরা বলো, আমরা এটা কিন্তু তোমরাই বলে। পশ্চিমবঙ্গের নতুন নাম কি হবে? যেটা প্রপোজাল, দিস ইজ দ্য প্রপোজাল। হ্যাঁ, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের নতুন নাম কে বলে তোমরা নিজেরা বলো। এটা প্রপোজাল একটা তোমরা শুনেছো কদিন আগে, কদিন আগে শুনেছিলে এটা, যেরকম একটা নামকরণ তোমার হচ্ছে যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তোমার হচ্ছে যে ইয়ে করা হচ্ছে, মানে প্রপোজাল দেওয়া হয়েছে। আই এম ওয়েটিং ফর ইউর আনসার। তোমার আনসার দাও, নতুন নামটা কি হবে পশ্চিমবঙ্গের? এক্স্যাক্টলি, ভেরি গুড, বাংলা। আনসার হচ্ছে বাংলা, তাই তো? আনসার হচ্ছে বাংলা। আচ্ছা, এবার তোমরা একটা আনসার দাও। আমরা পশ্চিমবঙ্গের, হ্যাঁ, তাপস, পশ্চিমবঙ্গের আমরা তোমার কয়েকটা শহর বা কয়েকটা জায়গা যেগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়েছে যেগুলো, হ্যাঁ, তার সঙ্গে কয়েকটা নাম বলি আমরা। যদি বলি উম, যেমন একটা ক্যালকাটা থেকে কলকাতা, একটু বেঙ্গল কালচার দেখে নিই একটু। ক্যালকাটা ক্যালকাটা থেকে কলকাতা, এটা হলো চেঞ্জ। শুধু নামটা মনে রাখি, একটা প্রয়োজন নেই। এই তো ইয়ারটা বললাম, এটা কোন বছর চেঞ্জ হলো? ক্যালকাটা থেকে কলকাতা কোন বছর চেঞ্জ হয়েছিল? ক্যালকাটা থেকে কলকাতা, একটু আগে বললাম যে ক্যালকাটা থেকে কলকাতা কোন বছর চেঞ্জ হলো? এক্স্যাক্টলি 2001 সাল। 2001 সাল। হুম। আচ্ছা, এইবার চলে এসো, এটা বেঙ্গলের খুব সুপ্রিয়। বেঙ্গলের ক্ষেত্রে পয়েন্টটাকে একটু কয়েকটা পয়েন্ট একটু বলে দিই বেঙ্গলের ক্ষেত্রে। দেখো, আমরা যে সমস্ত জায়গাগুলো পাচ্ছি বেঙ্গলের, কয়েকটা জায়গার আগের নাম ছিল একটু ভিন্ন। যেমন ধরো বলছি বার্ডওয়ান, এখন পাচ্ছি আমরা বর্ধমান, BRDHAMAN। এর আগের নাম কি ছিল, বা আমরা আগের নাম কি পেয়েছি? বার্ডওয়ান পেয়েছি, BURDWA। হুম। আচ্ছা, আমরা তোমার নাম পাচ্ছি আমরা তোমার চুচুড়া, CHUCHURA। এর আগে আমরা কি বলতাম এটাকে? চুচুড়া শহরটার আগের নাম কি বলতাম? চিনচুড়া। চিনচুড়া, CHIN, চিনচুড়া, SURAH। হুম। যদি আমরা আসি বরা, তোমার হচ্ছে এই যে নতুন নাম যেটা পাচ্ছি বরানগর। বরানগর এর আগের নাম কি ছিল? বরানগর এর আগের নাম তোমার ছিল বরাহনগর। বরানগর এর আগের নাম তোমার ছিল বরাহ, BARAHANAGORE। বারাহানগর, এখন নাম হচ্ছে বরানগর। হলো, এটা পশ্চিমবঙ্গের যে অপশন পরীক্ষার জন্য দিচ্ছি, বেঙ্গল পরীক্ষার জন্য। আচ্ছা, তোমার
এখন আমার নাম পাই মিদনাপুর। ওয়েস্ট মেদিনীপুর বা ইস্ট মেদিনীপুর যে নামগুলো পাচ্ছেন না, মেদিনীপুর। মেদিনীপুরের আগের নাম তাপস কি ছিল? মেদিনীপুর আমরা কি বলতাম আগে? আগের আমার নাম তোমার ছিল মিদনাপুর। MIDNAPORE। কাঁথি, KANTHI, কাঁথি শহরের আগের নাম কি ছিল? কনথাই, CONTAI। ওকে। হুম। কণ্ঠ। আর একটা পরীক্ষা আমার প্রিভিয়াস ইয়ারও পেয়েছি আমরা, তমলুক। তমলুক এটা আমার পরীক্ষা আগে পেয়েছি, তমলুক। এর আগের নামটা কি ছিল? আগের নাম তোমার ছিল তাম্রলিপ্ত। TAM, তাম্রি লিপ্ত, বা তাম্রলিপ্ত, তামিলিপ্ত। ঠিক আছে। হ্যাঁ, তাহলে একটু একটু আর চন্দননগর। এই চন্দননগর, চন্দনের আগের নাম কি ছিল? চন্দননগর আগের নাম কি ছিল? এনিবডি? আমরা যে এখন যে নামটা পাচ্ছি চন্দননগর, হ্যাঁ, CHANCHANDAN, চন্দননগর। এর আগের নাম তোমার ছিল চান্দের নগর। CHANDER, চান্দের। NAMGORE, চান্দের নগর। চান্দের নগর, একটু এই নামগুলো মনে রাখবে। কারণ তোমার কারণ তোমার হচ্ছে যে এগুলো পরীক্ষা আসতেই পারে। আচ্ছা, অনুভব কোশ্চেন তোমার হচ্ছে যে ওই কোন বছরে, কোন বছরে তোমার এই নামকরণটা মিদনাপুর, এই নামটা চেঞ্জ হয়েছে, তাই তো? হ্যাঁ, মিদনাপুর। আমরা আগের নাম ছিলাম, আগের নাম যেটা পেয়েছি তোমার মিদনাপুর থেকে মেদিনীপুর। আচ্ছা, এইটা আমরা এইটা পেয়েছিলাম তোমার, এই নামটা আমরা মানে 2000, আহ এই নামটা আমরা পেয়েছিলাম এটা মানে 2002 সালে যখন ভাঙলো। 2002 সালে তোমার হচ্ছে যে মিদনাপুর, দুটো মিদনাপুর পার্টিশন হয়ে গেল, তাই তো? পার্টিশন তারা, PARTITI, পার্টিশন অফ মেদিনীপুর। কোন বছরে? 2002 সালে। 2002 সালে পয়লা জানুয়ারি, জানুয়ারি মাসটা লিখে দেবো, জানুয়ারি 2002 সালে। হ্যাঁ, যদি বলা মানে তার আগে এই নামটা চেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে। হুম। মিদনাপুর থেকে এই যে মেদিনীপুর যেটা নামটা আমরা পাচ্ছি তারও আগে। আচ্ছা, দেখো তোমার হচ্ছে যে এই যে আমরা তোমার দুটো পার্ট পেলাম, পূর্ব মেদিনীপুর আর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তাই তো? দুটো পার্ট পেয়েছি আমরা। হুম। যদি বলা হয় এই যে তোমার পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের তোমার আমরা একটা তোমার হচ্ছে যে সিটি পাচ্ছি আমরা তাম্রলিপ্ত, যার নতুন নাম হচ্ছে তমলুক, তাই তো? হুম। হ্যাঁ। আচ্ছা, তোমার হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পূর্ব মেদিনীপুর, এইটার তোমার হচ্ছে যে নতুন নামকরণ হিসাবে একটা প্রপোজাল এস্টাবলিশ করেছে। তার নামটা কি? এনিবডি? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে যে একটা তোমার হচ্ছে যে এই পূর্ব মেদিনীপুর
এর নাম, এক নতুন নাম প্রপোজ করেছেন। ওকে, সেই নামটা এনিবডি। প্রপোজ এবং অ্যাকসেপ্ট হয়নি কিন্তু, এটা প্রপোজালের মধ্যে আছে। এইটার নতুন নামকরণ, যদি অনেক বছর আগে প্রপোজালটা দিয়ে 2011 সালে প্রপোজালটা দিয়েছিল। ইন 2011 দ্য স্টেট গভর্নমেন্ট প্রপোজ টু রিনেম দ্য ডিস্ট্রিক্ট অফ পূর্ব মেদিনীপুর অ্যাজ তাম্রলিপ্ত ডিস্ট্রিক্ট। ওকে, এই যে আমরা যে এই যে শহরটা পেলাম, এই যে কোথায় লিখলাম কোনটা করে, এই নামটাকে ফিরিয়ে আনতে চাইছি তাম্রলিপ্ত। এটা 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 মানটা TAM RI ও লেখে, বা TAMRA, এটাও কিন্তু লেখে, TAMRA ও লেখে। ঠিক আছে, এটা কিন্তু প্রপোজাল, এটা হচ্ছে প্রপোজাল। হ্যাঁ, নট অ্যাকসেপ্টেড, ইট ইজ দ্য প্রপোজাল। হুম, আচ্ছা, হলো। আচ্ছা, আমরা চলে আসছি আমাদের পরের কোশ্চেনে চলে আসছি, আমরা চলে আসছি আমাদের পরের কোশ্চেনে চলে আসছি। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে? আচ্ছা, আরেকটা পয়েন্ট একটু বলে দিই, আরেকটা পয়েন্ট একটু বলবো, যে তোমার এই যে তোমার প্রপোজাল বললাম না, হুম, যেমন বলছে যে এটা না তামিল ডিস্ট্রিক্ট হবে, বেঙ্গলের তো ওয়েস্ট বেঙ্গলের নাম হবে তোমার হচ্ছে যে বেঙ্গল বাংলা। হ্যাঁ, এইরকম আর তিনটে পয়েন্ট একটু লিখতে হয়, যেমন বললাম ওয়েস্ট বেঙ্গল, সেটা প্রপোজাল কিন্তু এগুলো। ওয়েস্ট বেঙ্গল বাংলার প্রপোজাল রাখা হয়েছে। হুম, এইরকম যদি হয় বিহারের শহর পাটনা, এই পাটনারও তোমার একটা নতুন নামকরণ করার প্রপোজাল এস্টাবলিশ করা হয়েছে। পাটনার নিউ নেম কি হবে অ্যাকর্ডিং টু প্রপোজাল? পাটনার নিউ নেম করা হবে পাটুলিপুত্র, পাটুলি। এগুলো প্রপোজাল এগুলো। হুম, এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে যে, এটা হচ্ছে প্রপোজাল, প্রপোজড, PROPOSD, প্রপোজড। হুম, এটাও প্রপোজড, PROPOSED, প্রপোজড। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল গেল। আচ্ছা, পাটনা গেল। তোমার হচ্ছে যে আর একটা মনে রাখবে, আমরা একটা গুরুত্বপূর্ণ শহর পাই, সিমলা। সিমলা, এর একটা প্রপোজাল নেওয়া হয়েছে, এটাও প্রপোজ করা হয়েছে নামকরণ চেঞ্জের। কি নাম হবে? সিমলার নাম হবে তোমার শ্যামলা, SHYAMALA, শ্যামলা। ওকে, আচ্ছা। আর তোমার হায়দ্রাবাদ যে শহরটা পাচ্ছি, হায়দ্রাবাদ, এর একটা প্রপোজাল নেই, যেমন কর্ণাটকে ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু। হ্যাঁ, এরকম তোমার হায়দ্রাবাদের একটা নতুন নামকরণের প্রপোজাল নেওয়া হয়েছে। কে কি বলতে পারবে? হায়দ্রাবাদের হোয়াট উইল বি দ্য নিউ নেম, উইল বি হায়দ্রাবাদ অ্যাকর্ডিং টু দ্য প্রপোজাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট। হায়দ্রাবাদ হচ্ছে তোমার ভাগ্যনগরম, ভাগ্য, BHAGYA, ভাগ্যনগরম, NAGARAM। এটাও কিন্তু প্রপোজাল, এটাও প্রপোজড। ওকে, প্রপোজড, ঠিক আছে। আচ্ছা, আরেকটু বলে দিই তোমার, যেটা হচ্ছে যে আরেকটু পয়েন্ট বলে দিই, যেরকম প্রপোজাল কয়েকটা আছে। দেখো, তোমার খুব গুরুত্বপূর্ণ যে নামটা যেটা পাচ্ছি আমরা, তোমার হায়দ্রাবাদ পেলাম। আচ্ছা, তোমার আলিগড়, উত্তরপ্রদেশের আলিগড়, এরও প্রপোজাল নেওয়া হয়েছে, কি তোমার এটাও প্রপোজড, PROPOSED,
এর নাম হবে তোমার হরিগড়, হবে হরিগড়, হরিগড়, হরি হরিগড়। হুম। ওকে। আচ্ছা। আহ আরেকবার নাম বলে দিব একটা, হ্যাঁ। আরেকবার নাম বলে দিই। আচ্ছা, তোমার হচ্ছে যে ওই উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গার নামের চেঞ্জের প্রপোজাল তোমার আছে। হুম। বুঝলেন? যেমন তোমার হচ্ছে যে ওই তোমার উম ধরো একটা গুরুত্বপূর্ণ জায়গার নাম বলি, মুজাফফরনগর। মুজাফফর, Muzaffar, এর নতুন নামকরণ তোমার হচ্ছে যে প্রপোজাল যা দেওয়া হয়েছে লক্ষ্মীনগর। এগুলো প্রপোজাল কিন্তু, এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রপোজ, যেটা প্রপোজ করা হয়েছে। হুম। আচ্ছা। তোমার পুনে, পুনে নামটা শুনেছো? পুনে কোন স্টেটের? পুনে, মহারাষ্ট্র। এর নতুন নামে প্রপোজাল দেওয়া হয়েছে রাজমাতা, তোমার হচ্ছে যে জিজু নগর। রাজমাতা, জে আই, জে এ ইউ, জেজু নগর। ঠিক আছে। হুম। রাজমাতা, তোমার হচ্ছে যে মানে এটা কিন্তু সব কিন্তু এগুলো লাস্ট যে সব কিন্তু প্রপোজাল কিন্তু এগুলো একটা রিয়াল মানে বাস্তবায়িত হয়নি। একটা কিন্তু বাস্তব কিন্তু প্রপোজাল এগুলো, হ্যাঁ। রাজমাতা জিজিউ নগর, জিজিউ, জি আই, জে এ ইউ, জিজিউ নগর। এটাও কিন্তু প্রপোজ। এবং আমরা তো বললাম উত্তরপ্রদেশের বহু তোমার হচ্ছে জায়গার নাম তোমার চেঞ্জের জন্য তোমার করা হয়েছে। বুঝলে? তোমার প্রপোজাল দেখে মুরাদাবাদের নাম বলছে মাধবনগর করা হবে। মুরাদাবাদ, মুরাদাবাদ এর বলছে মাধবনগর করা হবে। হুম। MADH, মাধবনগর করা হবে। হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেমন তোমার হচ্ছে লখনৌ, এর নামটা তোমার হচ্ছে লখনৌ নামে হচ্ছে তোমার লক্ষণপুর হবে। লখনৌ, এগুলো প্রপোজ। লখনৌ যেটা বলছি, LUCK, লখনৌ। এর নতুন নাম হবে তোমার হচ্ছে লক্ষ্মণপুর বা লক্ষণপুর। LAKSH, লক্ষ্মণ, নতুন নামকরণ করা হবে। আচ্ছা, আপাতত এগুলো মনে রাখো, হ্যাঁ। আপাতত এগুলো মনে রাখো, আবার বেশি আবার পড়লে আর মনে রাখতে হবে না। এবার আর মনে রাখো, হ্যাঁ। ওই গাজিয়াবাদ, ফিরোজাবাদ, সব নামগুলো, ফিরোজের নাম তো বললাম, হ্যাঁ। এগুলো তোমার নামগুলো তোমার হচ্ছে যে চেঞ্জ হবে। প্রপোজাল আছে, সরি প্রপোজাল। এগুলো মেন মেন যেগুলো বললাম সেগুলো একটু মনে রাখো। আর অবশ্যই পশ্চিমবঙ্গের জন্য ওয়েস্ট বেঙ্গল। এটা আরেকটা আমরা মনে রাখি, তোমার স্টেট আরেকটা প্রপোজাল আছে, স্টেটের একটা মনে রাখো কেরালা। এর নামটাও চেঞ্জ হতে পারে। যেমন বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল বাংলা, কেরালা হচ্ছে কেরালাম। এই রাজ্যের দুটো রাজ্য তোমার নামের চেঞ্জ দুটো আছে। রাজ্যের নামের চেঞ্জ দুটো আছে। ওকে। একটা হচ্ছে তোমার হচ্ছে এইটা কেরালা, একটা ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে প্রপোজড। এটা হচ্ছে প্রপোজড। ঠিক আছে। এইটা হচ্ছে প্রপোজ আর কি। হুম। আচ্ছা, সোমনাথ টেম্পলটা কোথায় বলতে পারবে? সোমনাথ টেম্পল, সোমনাথ টেম্পলটা কোথায় আছে? হুম। সোমনাথ টেম্পল, এটা কোথায়? গুজরাটে। হুম। গুজরাটে। তোমার হচ্ছে যে গুজরাটে যে জায়গার তোমার নাম হচ্ছে তোমার হচ্ছে যে ওই গির সোমনাথ ডিস্ট্রিক্ট। ওখানে একটা জায়গা আছে,
ওখানে জায়গা আছে তোমার হচ্ছে যে সোমনাথ টেম্পল, এটা গির সোমনাথ ডিস্ট্রিক্ট, গির সোমনাথ ডিস্ট্রিক্ট, গুজরাট, তাই তো? এর একটা জায়গা আছে, এর একটা জায়গা আছে, নাম হচ্ছে তোমার হচ্ছে ভেরাবেল, VERABAL। এই যে ভেরাবেল যে শহরটা আছে না, হ্যাঁ, এই শহরের নামকরণ করা হবে এই সোমনাথ মন্দিরের তোমার হচ্ছে নামকে ভিত্তি করে, এর নাম হবে সোমনাথ। এটাও কিন্তু প্রপোজাল, খুব তাড়াতাড়ি এটা হবে আর কি। এটাও কিন্তু প্রপোজালের মধ্যে আছে। হুম, ভেরাবেল এর নতুন নাম শোনা, এটা কিন্তু প্রপোজাল, প্রপোজড। ওকে, আচ্ছা আমরা চলে আসছি পরের কোর্স। হুম, আচ্ছা এগুলো একটু ভালো করে, একটু ভালো করে রিভিশন দিয়ে নিও এটা, হ্যাঁ। এগুলো যেগুলো লাস্টে বললাম সবই প্রপোজাল, এখান থেকে সব প্রপোজাল এগুলো। আর এইগুলো হচ্ছে অলরেডি, এটাও প্রপোজাল, এটাও প্রপোজাল পূর্ব মেদিনীপুর। হুম, যেটা পার্টিশন অফ মেদিনীপুর 2002 হয়েছিল, এবং মনে রাখবে পূর্ব মেদিনীপুর যেটা পাচ্ছি আমরা, এই যে পূর্ব মেদিনীপুর, হুম, PURBA, পূর্বা, এইটার নতুন নামকরণ করা হবে তাম্রলিপ্ত ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এই যে বললাম, এখানে একটা পয়েন্ট বললাম, প্রত্যেক আনসার দাও তো। মিদনাপুর দুটো ভাগে ভাগ হয়ে গেল, মিদনাপুর দুটো ভাগে ভাগ হলো তোমার হচ্ছে 2002 সালে। ঠিক আছে, ঠিক আগে এর আগে কোন ডিস্ট্রিক্টটা দুটো ভাগে ভাগ হয়েছিল? জাস্ট এইটার আগে। তারপর নিচ্ছে একটু একটু দেখেন, পয়েন্ট নিচ্ছে, হুম, আওয়াজটা। যদি বলি এর আগে আমরা কোন ডিস্ট্রিক্টের আমরা সেপারেশন পেয়েছি, কোন ডিস্ট্রিক্টের আমরা সেপারেশন পেয়েছি ঠিক এর আগে, হ্যাঁ, এক্স্যাক্টলি। এর আগে আমরা তোমার হচ্ছে তোমার দিনাজপুর, এক্স্যাক্টলি দিনাজপুর, তাই তো? এইবার দিনাজপুর যদি আসি, এই দিনাজপুর ডিস্ট্রিক্টটা কবে ডিভাইড হলো? এখানে তিনটে কোশ্চেন খুব দিয়ে দেয়, তিনটে কোশ্চেন খুব দিয়ে দেয়। উত্তর দিনাজপুর, মানে দিনাজপুর দুটো ভাগ হচ্ছে, উত্তর আর হচ্ছে দক্ষিণ। এইটা 1992 সাল। হুম, তাই তো? উত্তর দিনাজপুর অ্যান্ড দক্ষিণ 1992 সাল। হুম, 1992 সাল। ঠিক আছে, আচ্ছা। তার মিদনাপুর, পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর 2002 সাল। আচ্ছা, এটা বলে এর ঠিক আগে, 2002 এর আগে, 2002 এর পরে পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্ট আবার তোমার দুটো ভাগ হলো? পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্ট আমরা ঠিক এর পরবর্তী পর্যায়ে দুটো ভাগ পাচ্ছি? এর ঠিক এর পর, ঠিক এর পরে আমরা কোন ডিস্ট্রিক্টে পাচ্ছি? বর্ধমান বলছো, তাপস? বাকিরা কি বলছো? হ্যাঁ, 2000, আচ্ছা, অ্যাকচুয়ালি কোশ্চেনটা তোমার যেটা ভালো করে শোনো, ভাগটা বাদ দাও, যেটা বলছি আমরা এখানে তো নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েশন 2002 পেলাম, তাই তো? হ্যাঁ, অবশ্যই এরপরে আমরা যেটা ভাগ, যেটা বলবো ভাগ হচ্ছে বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান পেয়ে, যদিও ইন দ্য মিন টাইম বেশ কিছু ডিস্ট্রিক্ট তোমার ফর্ম হয়েছে। হুম, যদি বলা হয় পূর্ব মিদনাপুর পশ্চিম মিদনাপুর ডিস্ট্রিক্ট ফর্মেশনের পরে 2002 এর পর আমরা নেক্সট ডিস্ট্রিক্ট ফর্মেশন কোনটা পেয়েছি? 2002 সালের পরে আমরা ডিস্ট্রিক্ট ফর্মেশন কোনটা পেয়েছি, নতুন ডিস্ট্রিক্ট কোনটা পেয়েছি? হুম, এইটা মনে রাখবেন, 2002 সালের পরে আমরা নতুন ডিস্ট্রিক্ট পেয়েছি আলিপুর দুয়ার, আলিপুর দুয়ার। মানে অ্যাকচুয়ালি নতুন ডিস্ট্রিক্ট, হ্যাঁ। আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট পেয়েছি কবে?
2014 সালে, এই 2014, এরপরে পাচ্ছি আমরা কালিম্পং ডিস্ট্রিক্ট। 2017 সালের 14ই ফেব্রুয়ারি, কালিম্পং, কালিম্পং, ফেব্রুয়ারি 2017। তাহলে আলিপুরদুয়ার, তারপরে পাচ্ছি কালিম্পং ডিস্ট্রিক্ট, তারপরে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কবে পাচ্ছে এটা? এটা পাচ্ছে আমরা এপ্রিল 2017 সালে। তাহলে কালিম্পং, আলিপুরদুয়ার 14 সাল, কালিম্পং 17 সালে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এপ্রিল 17 সালে। ঠিক আছে? হ্যাঁ। আর মনে রাখবে, তোমার হচ্ছে স্প্লিট হচ্ছে, ভেঙে যাচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টটা, তোমার হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। কোন কোন বছরে? এই 2017 সালে। হুম। বর্ধমান তোমার হচ্ছে দুটো ভাগ হয়ে গেল, একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা পশ্চিম বর্ধমান। এটা কবে? 2017 সালে, তোমার 7ই এপ্রিল। আর এটা তোমার হচ্ছে ঝাড়গ্রামটা তৈরি হয়েছিল 4ঠা এপ্রিল, 4th এপ্রিল। ঠিক আছে? ওকে। হুম। তাহলে আলিপুরদুয়ার 2014 সালে, কালিম্পং 2017 সালে ফেব্রুয়ারি মাস 14 ফেব্রুয়ারি, ঝাড়গ্রাম এপ্রিল 2017 সালে, আর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই দুই বর্ধমান তোমার হচ্ছে যে ভেঙে গেল তোমার হচ্ছে যে কোন বছরে? তোমার হচ্ছে যে 2017 সালের 7ই এপ্রিল। হুম। এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্যাবিনেট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্যাবিনেট, তোমার 2022 সালের 1লা আগস্ট 7টা নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েশনের বিষয়ে অ্যাপ্রুভাল অলরেডি প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে? 7টা নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েশনে তোমার হচ্ছে অ্যাপ্রুভাল দিয়েছে, অর্থাৎ টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট 23টা আছে, সেখান থেকে 30টা হবে। এটা এটা তোমার অ্যাপ্রুভালটা ক্যাবিনেট অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে। ওকে। 2022 সালে। The West Bengal cabinet has approved the creation of more 7 new districts on 1st August 2022. As the result, total number of districts of West Bengal will be 30 from 23. এখন কতগুলো আছে এখন তোমার? এখন 23টা আছে। এইটা ভেঙে হবে তোমার হচ্ছে যে, এইটা ভেঙে তোমার টোটাল ডিস্ট্রিক্ট সংখ্যা দাঁড়াবে 30টা। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবো পয়েন্টটা। ওকে। আচ্ছা, আমরা এবার ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে যাই, অনেকটা পাঠ আলোচনা করলাম। হুম। আচ্ছা, নেক্সট পার্ট আমরা চলে আসছি, আমাদের পরের পার্টে চলে আসছে আরেকটা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স। চলে আসছি আমরা পরের কোশ্চেন। পৃথিবীর মধ্যে প্রথমবার 3D প্রিন্টেড মসজিদ কোন তোমার কান্ট্রি আনভেইল করলো, ওটা আমি বলবো।